This video is made for education purpose only. 1 এপ্রিল থেকে প্যান কার্ডে নতুন নিয়ম জারি করছে সরকার, যেখানে একাধিক জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে বাইক কেনা থেকে শুরু করে এমনকি ক্যাশ উইথড্রল পে লিমিটেও প্যান কার্ডের বাধ্যতামূলক করে দিল। একই সাথে ক্যাশ ডিপোজিটেও কত টাকার লিমিট করলো, কাদের প্যান কার্ডের সঠিক নিয়ম না জানলে কি অসুবিধা হবে, কোন ক্ষেত্রে আপনাকে প্যান কার্ড ক্যারি করতে হবে, এবার থেকে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বিস্তারিত জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, যাতে আপনি যখন বাইক কিনবেন বা কাউকে ক্যাশ দেবেন কিংবা হোটেল বুকিং করবেন কিংবা আপনি আপনার পরিবারের থেকে টাকা নেবেন, কোনো রকম যাতে অসুবিধা না হয়। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। একে একে পুরো বিস্তারিত আলোচনা করব। প্রথমেই এখানে দেখে নিই প্যান কার্ডের নতুন নিয়ম কোন কোন বিষয়ের ওপর লাগু হবে। প্রথম কথা হচ্ছে আপনি ক্যাশ ডিপোজিট করছেন ব্যাংকে, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড বাধ্যতামূলক। ক্যাশ উইথড্রল করছেন বাধ্যতামূলক রয়েছে, কিন্তু কিছু লিমিট রয়েছে, সেটা বলবো। তারপরে প্রপার্টি, হয়তো আপনি প্রপার্টি কিনছেন, সেটা জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কিংবা আপনি কোনো ভেহিকেল কিনছেন, 2 চাকা কিনছেন কিংবা 4 চাকা কিনছেন এবং ইন্স্যুরেন্স কিছু বাই করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড বাধ্যতামূলক করেছে এবং হোটেলের ক্ষেত্রে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু নিয়মাবলী রয়েছে, রুলস রয়েছে, সেকশন রয়েছে, সমস্তটা আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এক এক করে বলে রাখি এখানে যে প্যান কার্ডের রুলস দেখুন। আগে যে রুলস ছিল সেটা ছিল রুলস 114B, যেটা পুরনো রুলস ছিল। এবছর এপ্রিল থেকে কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু এই রুলস জারি হবে, যেখানে 159 জারি হবে, যেটা এগ্রিগেট এবং ট্র্যাকিং ভিত্তিক রুলস করবে, যাতে সরকারের চোখে কোনো রকমভাবে ফাঁকি না দেওয়া যায়। কি রুলস রেগুলেশন আছে এক এক করে জানবো। প্রথমেই বলে রাখি যে ক্যাশ ডিপোজিটের যে রুলস রয়েছে, আগে যে রুলস ছিল পুরনো রুলস, সেটা হচ্ছে বা এখনও যে রুলস চলছে 1 এপ্রিলের পর থেকে এই রুলস চেঞ্জ হয়ে যাবে। যারা 1 এপ্রিল এর পরে ভিডিওটি দেখছেন, এখন রুলস তাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে, আগে পুরনো রুলস ছিল যে একদিনে 50,000 টাকার বেশি আপনি যদি ক্যাশ ডিপোজিট করেন ব্যাংকে, সেটা ব্যাংক হোক কিংবা পোস্ট অফিস হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু আপনি করতে পারতেন না। সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের প্রয়োজন পড়তো, এবং এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রুলস যেটা তৈরি হয়েছে, যে বছরে আগে যে ডে লিমিট ছিল, সেই ডে লিমিট এখন আর নেই। এখন কিন্তু আপনার হচ্ছে 10 লাখ টাকা বছরের বেশি ক্যাশ ডিপোজিট করা যাবে না। অনলাইন আপনি ট্রানজ্যাকশান করতে পারেন, কিন্তু বছরে 10 লাখের বেশি আপনি কি হচ্ছে ক্যাশ ডিপোজিট করতে পারবেন না। মানে ধরুন আপনার কাছে ক্যাশ আসছে 10 লাখের বেশি, তাহলে কি আপনি ব্যাংকে গিয়ে ডিপোজিট করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে হাতে করে প্যান কার্ড নিয়ে যেতে হবে। প্যান ভেরিফিকেশান আপনার করবে। ধরুন আপনি অন্যের অ্যাকাউন্টেও 10 লাখের বেশি দিচ্ছে, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড লাগবে, প্যান ভেরিফিকেশান করতে হবে। এবার এটা হতে পারে যে আপনার 10খানা অ্যাকাউন্ট আছে, 10খানা অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন, সেক্ষেত্রে ক্যাশ ডিপোজিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর যে টোটাল বছরের সব অ্যাকাউন্ট মিলিয়ে কিন্তু 10 লাখের বেশি আপনি অ্যাকাউন্টে জমা করতে পারবেন না, নতুন যে রুলস 159 এর অ্যাকর্ডিং, ঠিক আছে, যেটা 1 এপ্রিল থেকে চালু হবে। দ্বিতীয় হচ্ছে ক্যাশ উইথড্রল। আমরা যখন টাকা তুলি, সেটা এটিএম হোক কিংবা ব্যাংক থেকে হোক, তো প্রথমে আগে রুলস কী ছিল, কোনো লিমিট ছিল না, যে প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই, আপনি টাকা তুলতে পারবেন, কিছু ট্রানজ্যাকশানে চার্জেস কাটবে, সেটা তো রয়েছেই, কিন্তু আপনি যে টাকাটাই উইথড্রল করুন না কেন, ধরুন চেকের মাধ্যমে কিংবা এটিএমের মাধ্যমে কিংবা আপনি মানে যে কোনোভাবে উইথড্রল যদি করেন, ঠিক আছে, মানে অনলাইন ট্রানজ্যাকশনের কথা বলছি না, টাকা ক্যাশ হিসাবে যদি উইথড্রল করেন, তাহলে আপনার কোনো প্যান কার্ডের প্রয়োজন ছিল না, আপনার টাকা আপনি উইথড্রল করতে পারেন। এখন লিমিট লাগিয়ে দিয়েছে রুলস 59-এ, 10 লাখের বেশি, তার বেশি হলে 10 লাখের বেশি যদি হয়, ঠিক আছে, সেটা আপনি চেকের মাধ্যমেই করুন না কেন, তাহলে কিন্তু
প্যান বাধ্যতামূলক রয়েছে, ঠিক আছে, এবং সব অ্যাকাউন্ট মিলিয়ে আপনার এটা হবে, ঠিক আছে। বছরে 10 লাখের বেশি যেমন আপনি রাখতেও পারবেন না, উইথড্রলও কিন্তু করতে পারবেন না। এরপরে এখানে রয়েছে প্রপার্টি ট্রানজ্যাকশন। প্রপার্টি ট্রানজ্যাকশানের 3টে রুলস রয়েছে। রুল 114B, যেটা 10 লাখের বেশি। আগে কি হতো, আগের পুরনো রুলস, এটা কি হচ্ছে ওল্ড রুলস, কি ছিল, 10 লাখের বেশি যদি হতো তাহলে প্যানের দরকার পড়তো। ধরুন আপনি একটা প্রপার্টি কিনছেন যার ভ্যালু হচ্ছে 10 লাখ, 9 লাখ, তাহলে আপনার প্যান কার্ড লাগতো না। 10 লাখের বেশি যদি হয়ে যেত তাহলে আপনার প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন রুলসের অ্যাকর্ডিং, যে 10 লাখের বেশি প্রপার্টি কিনলেও, ধরুন আপনি 11 লাখ কিংবা 12 লাখ কিংবা 15 লাখ টাকার প্রপার্টি কিনছেন, সেক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নেই। এখন আপনার 20 লাখের বেশি হলে বাধ্যতামূলক করা হয়েছে, মানে লিমিটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর রুলস 237 এর অ্যাকর্ডিং 45 লাখ প্লাস, মানে 45 লাখেরও বেশি যদি হয়, মানে আপনার 10 লাখ হলে প্যান কার্ডের প্রয়োজন নেই এই মুহূর্তে, আগের প্রয়োজন ছিল। 1 এপ্রিল থেকে 20 লাখে, ধরুন আপনি 1 থেকে 10 লাখ পর্যন্ত কিনছেন, আপনার কোনো রকম প্যান কার্ড না দিলেও চলবে 1 এপ্রিল থেকে। যদি 10 লাখ প্লাস থেকে আপনি 20 লাখের মধ্যে কেনেন, তাও আপনার প্যান কার্ড এই মুহূর্তে প্রপার্টির ক্ষেত্রে লাগবে না, প্রপার্টি কিনতে গেলে। কিন্তু 20 লাখের ওপরে যদি হয় তাহলে কিন্তু আপনার প্যান কার্ড লাগবে। এবং 20 লাখ থেকে আপনার হচ্ছে 45 লাখের মধ্যে যদি হয় তাহলেও আপনাকে প্যান কার্ড দিতে হবে। এবং 45 লাখের বেশি যদি প্রপার্টির ভ্যালু হয়ে থাকে, সেটা কেনা বা বেচা করেন, ট্রানজ্যাকশান করেন, তাহলে কিন্তু আপনার রিপোর্টিং দিতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কে ইনফরমেশন হিসাবে ইনকাম ট্যাক্সের রিপোর্টিং আপনাকে কিন্তু করতে হবে, সমস্ত ডেটা, সমস্ত ডকুমেন্ট রাখতে হবে, ইনকাম ট্যাক্স ফাইলের সময় দিতে হবে। তো কিছু মিসম্যাচ হলেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসবে। তো যারা প্রপার্টিতে ইনভেস্ট করছেন বা প্রপার্টি সেল করছেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন। এর নতুন রুল অনুযায়ী কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, লিমিটকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ভেহিকল পারচেস। হয়তো আপনি 4 চাকা কিনছেন কিংবা 2 চাকা কিনছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার মানে আগে রুলস ছিল যে রুলস 11B, পুরনো যে রুলস ছিল সেই রুলসে কার, জিপ কিংবা বাইক বাদে, বাইকের কোনো জন্য প্যান কার্ডের প্রয়োজন ছিল না। কার কিংবা জিপ যদি কেনেন বা 4 হুইলার যদি কেনেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের প্রয়োজন ছিল। এখন বলে দিচ্ছে রুলস 159-এ সব ধরনের ভেহিকল, যেমন বাইক সহ, এখন বাইকেও 2 হুইলারকেও ইনক্লুডেড করা হয়েছে, যে আপনি যদি বাইকও কেনেন তাহলেও কিন্তু আপনার প্যান কার্ড আবশ্যিক, প্যান কার্ড আপনাকে দিতে হবে। এবং 5 লাখের বেশি হলে প্যান কার্ড বাধ্যতামূলক। 5 লাখের বেশি যে কোনোই আপনি গাড়ি কেনেন না কেন, সেটা 4 চাকা হোক, 2 চাকা হোক, বা কোনো রকম ভেহিকেলস কেনেন না কেন, তাহলে কিন্তু আপনাকে প্যান কার্ড দিতে হবে এবং সেটা ইনকাম ট্যাক্সেও কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স কেনার সময় আমাদের প্যান কার্ড কিন্তু এখন লাগবে। বলছে যদি রুলস, আগে যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী 50,000-এর বেশি যদি হয় তাহলে প্যান কার্ড দরকার ছিল। এখন কি করেছে, এখন নতুন রুলস অনুযায়ী যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। যে কোনো অ্যামাউন্টে যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স নেন, যে কোনো অ্যামাউন্ট নিন না কেন, তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আপনাকে প্যান নাম্বার দিতে হবে, প্যান কার্ড দিতে হবে। দেখুন, একটা হচ্ছে প্যান আপনি শো করছেন, ঠিক আছে। আপনি মনে করবেন আমি অল্প অ্যামাউন্টেও প্যান কার্ড দিতাম আগে। দেখুন, একটা হচ্ছে প্যান আপনি শো করছেন, আর দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড শো করার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যানটাকে ভেরিফাই করে তারপরে আপনার ক্যাশ অ্যাকসেপ্ট করা বা ক্যাশ দেওয়া, অথেন্টিসিটিকে চেক করা, দুটো আলাদা বিষয়। এই যে বলছি প্যান লাগবে বাধ্যতামূলক, তার মানে হচ্ছে আপনাকে আপনার প্যানটাকে সম্পূর্ণভাবে ভেরিফাই করবে, ঠিক আছে। এক হচ্ছে আপনি যখন কেওয়াইসি করছেন, ভেরিফাই করছে প্যান, সেরকমভাবে ভেরিফাই করা হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশান বা প্রত্যেকটা ক্যাশের ক্ষেত্রে। কিন্তু প্যান ভেরিফাই করা হয় না, কিন্তু নিয়ম অনুযায়ী এই লিমিট যে আছে এর বাইরে গেলে প্যানকে ভেরিফাই আপনাকে করবে, ঠিক আছে, ডিপার্টমেন্ট। তো এইগুলো সেই কারণে প্যান আপনার বাধ্যতামূলক ও ভেরিফাই করা হবে। এবং পলিসির শুরু থেকেই কিন্তু প্যান লাগবে। তার মানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আগে ছিল 50,000-এর বেশি যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকে, 50,000 অ্যামাউন্টের ওপর হলে 51,000 বা 50,000 1 টাকা হলে তখন কিন্তু প্যান বাধ্যতামূলক ছিল ভেরিফাই করার। কিন্তু এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী রুল
159 এর অ্যাকর্ডিং পয়লা এপ্রিলের পর থেকে যে কোনো লাইফ ইন্স্যুরেন্স যত টাকারই হোক না কেন প্যান আপনার লাগবে, প্যান বাধ্যতামূলক লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এরপর হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্টে পেমেন্ট। আমরা অনেক সময় খাবার দাবার খাই, হোটেল কিংবা রেস্টুরেন্টে পেমেন্ট করার সময়ও, বিল পেমেন্ট করার সময়ও প্যান কার্ড এই মুহূর্তে লাগবে। কি লাগবে একটু বলে রাখি। রুলস, আগে যে রুল ছিল রুল 144B, সেখানে 50,000-এর বেশি, ধরুন আপনি হোটেলে থেকেছেন, আপনার বিল হয়েছে 50,000-এর বেশি, সেক্ষেত্রে কিন্তু প্যানের প্রয়োজন ছিল, ঠিক আছে। এক্ষেত্রে রুল 159-এর 9 অনুযায়ী 1 লাখের বেশি যদি এখন লিমিটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 1 লাখের বেশি যদি হয় তাহলে কিন্তু প্যান বাধ্যতামূলক। তাছাড়া প্যান কার্ড প্রয়োজন নেই, মানে লিমিট আগে 50,000 প্লাস ছিল, এখন 1 লাখ করে দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, কোনো ইভেন্ট হোক, বা এখন কিন্তু করা নজরদারি চলবে। যারা ধরুন হোটেল ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন, তাদের 1 লাখ অ্যামাউন্ট হচ্ছে একটা বাড়ির থেকে, কোনো বিয়ে বাড়িতে ম্যানেজ করে ইভেন্ট করেছেন, সেক্ষেত্রে 1 লাখের বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্যান ভেরিফাই করেই আপনাকে পেমেন্ট নিতে হবে। প্যান কার্ডের এই যে নতুন নিয়ম বা লিমিট বাড়ানো বা কমানোর ক্ষেত্রে যে নিয়ম, সেটা কিন্তু পয়লা এপ্রিল থেকে চালু হবে। এবং এটা অ্যাকচুয়ালি সরকার সমস্তটা স্বচ্ছ রাখার জন্য, ট্র্যাক যাতে করতে পারে সবাইকে, সেই কারণে কিন্তু প্যান ভেরিফিকেশান নিয়ম এর লিমিটটা বাড়িয়ে কমিয়ে সুন্দরভাবে রিভাইজ করেছেন। এই নিয়ে আপনাদের মতবাদ কি অবশ্যই কমেন্টে জানিয়েন। এছাড়াও একাধিক, মানে আপনার বাড়িতে কত টাকা ক্যাশ থাকা দরকার সে নিয়েও একটা রুলস রেগুলেশন এসেছে, এবং কত টাকা আপনার কাছে ক্যাশ থাকা উচিত, এবং ব্যাংক থেকে কত টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবেন বা উইথড্রল করতে পারবেন তা নিয়েও কিন্তু রীতিমতো পয়লা এপ্রিল থেকে লিমিট লাগু হয়েছে। সেটা নিয়ে ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো। কাজেই যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে রাখেন। সরকারের ফাইন্যান্সিয়াল সমস্ত বিষয় এখান থেকে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ।